ভোটার, আমরা ভোট কি খাবো? আমরা ভোট তো আপনাকে দিব। আরে ভাই, আপনারা ভোট নেন, দৈনিক 2 বার ভোট নেন, দুবেলা ভাতের অধিকার নিশ্চিত করেন। এই 3 চাকার চালকেরা আজকে কেন্দ্রীয় শহীদ মিনারের পাদদেশে আন্দোলনে দাঁড়িয়েছে, এটা বাংলার ইতিহাসে নজিরবিহীন। আমরা 14 বছরের ইতিহাসে কোনদিনও আমাদের কোন দাবি নিয়ে রাজপথে আমরা দাঁড়াইনি। আমরা শুধু রাজপথে আগুন জ্বলতে দেখেছি, বারবার বাংলার জমিন রক্তাক্ত হতে দেখেছি। সব আন্দোলন আমরা মোকাবেলা করেছি, কিন্তু কোনদিন আমরা কোন আন্দোলনে আসি নাই। প্রিয় চালকবৃন্দ, পবিত্র ঈদুল ফিতর মুসলিম উম্মার জীবনে শান্তি, সুখ, সমৃদ্ধি বয়ে আনলেও বাংলাদেশে এই 3 চাকার চালকের জীবনে নেমে এসেছে অশান্তি। চালক ভাইরা, পবিত্র রমজান মাসে আমরা ঠিক মতো ইফতারি করতে পারিনি, অথচ রাষ্ট্রীয় অর্থ ব্যয় করে হোটেল রেডিসন, ইন্টারকন্টিনেন্টাল, হোটেল 71 বড় বড় হোটেলে পার্টি করা হয়েছে। একটি রিক্সার চালকদেরকেও দাওয়াত দেওয়া হয়নি। প্রিয় চালক ভাইরা, আপনারা জানেন 1971 সালে 25শে মার্চ বর্বর পাকিস্তানি হানাদার বাহিনী নির্বিচারে গুলি করে এই ঢাকা ইউনিভার্সিটির ভিতরে যতগুলো রিক্সার চালক ছিল সবাইকে মেরে ফেলেছিল। তার একটি ছবি আমরা ব্যানারে সম্বলিত করেছি। চালক ভাইরা, নামমাত্র মুক্তিযুদ্ধের ইতিহাস জানলে তাদেরকে জামায় আদর করে বিভিন্ন ভাতা বোনাস দিয়ে এই দেশে বীর সন্তানে রচিত করা হয়েছে, কিন্তু রিক্সার চালকদের জীবন দেখেন রিক্সার উপরে পড়ে আছে, তাদেরকে এই দেশে কোনো মর্যাদা দেওয়া হয়নি। প্রিয় চালকবৃন্দ, ওই তথাকথিত মুক্তিযুদ্ধ বঙ্গবীর কাদের সিদ্দিক রিক্সার চালকের বাড়ি থেকে প্রবন্ধ লেখে বাংলাদেশ প্রতিদিনকে দান করেছে, কোনদিন রিক্সার চালকদের নামে একটি অক্ষর লেখেনি। চালক ভাইরা, আমরা আপনাদের নিয়ে রাজপথে দাঁড়িয়ে আন্দোলন করি, আমাদের অধিকারের কথাগুলো বলি, জাতির কোনো ভোগান্তি করি, এটা আমাদের কোনো কাম্য ছিল না। আমরা এই দেশবাসীর দুর্যোগের পাশে দাঁড়াই। আমরা রিক্সা চালক, আপনারা দেখেছেন ঘূর্ণিঝড় সিডর এবং আইলায় কি পরিমাণে গাছ, কারেন্টের খাম্বা ভেঙে রাস্তায় পড়েছিল। আমরা রিক্সা চালকেরা এই রাস্তার নিচ দিয়ে কাদা, মাটি, ভাঙা রাস্তা দিয়ে যাত্রীদেরকে আনা নেওয়া করেনি। প্রিয় চালক ভাইরা, দেশবাসী আমাদের সাথে বেইমানি করবে না। আমাদের সাথে দেশবাসী এবং এই ঢাকা ইউনিভার্সিটির কোন মেধাবীরা বেইমানি করবে না। আমাদের সাথে যারা বেইমানি করেছে তারা এখন বাংলার মাস্টারে রয়েছে। প্রিয় চালক ভাইরা, আমরা একে একে সবার নাম বলবো। অনেক সাংবাদিক ভাই প্রশ্ন করেছেন যে আমাদের দাবিগুলো কি। আমাদের 10 দফা দাবি রয়েছে। আমরা 21শে আগস্ট 10 দফা দাবি সম্বলিত কাগজ ওই রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কার্যালয়ে জমা দিয়েছিলাম। প্রিয় চালকবৃন্দ, আপনারা জানেন 8 মাসে অনেকগুলো মামলা খালাস হয়েছে, অনেক ঋণের মুক্তি হয়েছে, কিন্তু রিক্সা চালকদের 8 দফা পড়া হয়নি।